শুভ সকাল বন্ধুরা। আজকে রান্নাঘর থেকে আবারও আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমি যেরকম কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবি যে আমি কোন লাইন থেকে শুরু করব, তেমন শাশুড়িমাও ভাবছিল। তোমরা দেখতেই পেলে কলপাড়ে ওখানে দাঁড়িয়েছিল। তো এই দেখো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি ডাল সব সবজি দিয়ে একটা ভেজ ডাল বানাচ্ছি। ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি, প্রেশারেই সিটি দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে ভীষণ। আর এখানে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি। আর ওই যে সেদিন যে গাছ থেকে বেগুনগুলো ছিলাম, সেই বেগুনগুলোই কিছু ভাজবো। আর এই দেখো হয়ে গেছে ডালটা, আর এখানে বেগুন ভাজা, আলু ভাজাও হয়ে গেছে। হয়েছিল না? আমি অনেক খাইনি তো, আমি অল্প একটু খাইছি, তাই জল খাইতে খাইতে কয়বার জল খেলাম, বাড়ি এসে 3 গ্লাস জল খেতে। খাওয়া দাওয়ার পর ওই মিষ্টি এনেছিল, তো সেগুলোই শাশুড়িকে দিলাম, ঘুমিয়ে পড়েছিল শাশুড়ি মা। আর এদিকে দেখো ওইটি ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর এই যে রান্নার বালতি একবার হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ জল নিতে হবে। আর যেই জলটা ছিল সেই জলটা এইদিকে এই ফুল গাছে দিয়ে দিলাম। তো ফেলার থেকে বললাম গাছে দিয়ে দিলে বেশি উপকার হবে। তো ওখানে শাশুড়ি মা খাচ্ছে, ল্যাপা হয়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমার মাম্মাম সোনা, ওই দেখো আমার মামা সোনা কোথায় যাচ্ছে। মামা সোনা কাজ করছে, রেখে দাও, ঠাম্মা খাবে। বুঝছো, কথা বললে আবার শোনে আমার মেয়েটা। আবার সকালের দিকে গাটা গরম ছিল, জ্বর এসেছিল, ওষুধ খাওয়ালাম, ফেরিওয়ালা যাচ্ছে। বন্যা মা ফেরিওয়ালা। দুজন দু রকম। ছেলে আমার ক্যামেরাটা অন দেখলেই পালাই পালাই করে, আর মেয়ে আমার ক্যামেরাটা অন দেখলেই মানে কী যে দুষ্টুমি করবে, ও কী থেকে কী করবে ও বুঝতেই পারে না। আর ছেলে ক্যামেরাটা অন করলে একটু বিরক্ত হয়। আর সমস্ত আমি কিন্তু এই ফোন ধরা বা বিভিন্ন জায়গায় ফোন রেখে ভিডিও করা সমস্তটা আমি নিজেই করে থাকি। আমি বাচ্চাদের কোনো বলি না যে করে দাও কি ভালো মন্দ। আমার যতটুকু ভিডিও করা দরকার আমি কিন্তু নিজেই করি আমার ভিডিওটা। আর এখানে এই যে শ্বশুরমশাই একটু ঘুমিয়েছিলেন খাওয়া দাওয়ার পর, ওনার আবার কীর্তন আছে আজকেও, উনি কীর্তনে যাবে। এদিকে দেখো বিকেলে সমস্ত কাজ করতে করতে সন্ধ্যাই হয়ে গেল। প্রত্যেকটা ঘরের লাইটটা এখন অন করে দেবো। আর দেখো আমার মেয়েও চলে আসলো। বাইরের কাজ করতে করতে মানে বিকেল থেকে শুরু করেছিলাম, সন্ধ্যাই হয়ে গেছে। এবার চলো প্রত্যেকটা ঘরের সামনে জলে ছিটে দিয়ে দিয়েছি, সন্ধ্যাটা এবার দেখিয়ে নিই। কৃষ্ণ হরে 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 রাম। সমস্ত জামা কাপড় এখানে উঠিয়ে রাখলাম। আর এই দেখো এই বাসনগুলো মেজে নিয়ে আসলাম, উপর করতে হবে। ছেলেকে এখন পড়তে দিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো, এগুলো উপর করতে হবে। শ্বশুরমশাই কীর্তনে চলে গেলেন, এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এখন এই তোমাদের দাদাভাই বললো তরমুজটা কেটে দিতে। আমাদের যে কোনো ফল বলো রাতেই মানে ঠিকঠাক খাওয়া যায়, কারণ সারাদিন তো সবাই বাইরে বাইরেই থাকে। তোমাদের দাদাভাইয়ের কথা বলছিলাম, সত্যি কথা বলতে এই ফল রাতে খেতে নেই, কিন্তু কি উপায়ে তো নেই। মানে ফল যে আমি বানিয়ে ওকে দিয়ে দেবো টিফিন বাটিতে, ওই ফল কিন্তু ভালো লাগে না। সঙ্গে সঙ্গে ফলটা হলো কেটে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে সেটা কিন্তু ভালো হয়। আর এদিকে দেখো রাতেই কেটে দিলাম। আমি জানি রাতে খেতে নেই, কিন্তু কি করব বলো, সবাই তো যেহেতু ডিউটি আছে পরের দিনও। শাশুড়ি মায়ের দিকে সিরিয়াল দেখছিলেন, শাশুড়ি মাকেও আমি ডেকে নিলাম। আর তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না, আবার খুব একটা খারাপও ছিল না, মোটামুটি একটা ছিল। তো খাবে ওনে খাইব কি না খাইব? না খাবো, বাড়িতেই খাবো। বাড়ি বললো তো বেশিক্ষণ দাঁড়াবে না, বাড়িতেই খাবো। তুমি কি মত মত মুসকরা ওকরা আর তরমুজ খেয়ে শাশুড়ি মা আমাকে মাছটা ধুয়ে দিলেন। আর এদিকে দেখো আমার ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু তরমুজটা খাওয়া হলো। এবার আমার ভাতটা উপর দিয়ে এবার চলো মাছের ঝোলটা তাড়াতাড়ি করে এখন করে নেবো। ছেলে গেছে পড়তে, তো এখন বিকেলের দিকে জ্বরটা কম ছিল, তো সেই কারণে ছেলেকে পড়তে পাঠালাম। আর এদিকে দেখো আমি এখন পাবদা মাছটা রান্না করছি। পাবদা মাছটা তো এমনি ফোটে, তো সেই কারণে আমি ঢেকে ঢেকে একটু মাছটা নাড়াচাড়া দিচ্ছিলাম।
ওষুধ খাইলে না জ্বর কমে যাবে। ছেলেকে খাবার দিয়ে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন এই যে আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। শ্বশুরমশাই তো তোমরা দেখতেই পেলে কীর্তনে চলে গেল, তো শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করে সব কিছু বেড়ে রাখবো, যদি এসে খায় তো খাবে, আর যদি খেয়ে আসে তাহলে তো আর খাবেই না। আর চলো এই দেখো ঝোলটা ভালোই হয়েছিল খেতে, হালকা পাতলা করেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই। ছেলে ভাত খেতেই পারলো না, নষ্ট করলো, আবার গাটা গরম হয়ে গেছে। তো ওখান পড়তে তো গিয়েছিলো, তো সেখান থেকে ফোন করলো, শরীরটা ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দাও।